আনন্দ লাগে, ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে। আমরা হইলাম নবীর ওয়ারিস, আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা? কই আঘাত দিস? আঘাত দিতে মেসে বুঝে হুন্না দেয় না, এমন জায়গা হাত দিয়ে বসে হাত গেছে গা ফুল। নাউজুবিল্লাহ কইতেন না? সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে সারা বেড়া লোকে ইচ্ছে যাচ্ছে, ঠিক নি রে? না হইলে এটা কি একটা কথা? ভাত রেঞ্জা রাখছে, তরকারি রেঞ্জা রাখছে, হ্যাঁ ভাত খাইয়া যাও না, টাইম ফেসা না। আপনি কি কারবার মনে করছেন? এটা কি হুবের চিকিৎসা মনে করছে? কিরম চিকিৎসাটা আল্লাহ করছে? হ্যাঁ হ্যাঁ রে বাপুরে, কি কারবার যে গেছে রে। নাউজুবিল্লাহ কয় না তো? হ্যাঁ, কেডা জানি হ্যাঁ একটা সুন্দর কথা কইছে, কয় আল্লাহর মাইট দুনিয়ার বাইট, ঠিক কিনা? তুমি আলেম রেজালখানায় ঢুকাইবা, তুমি আলেমের হাত বানবা, বুঝলাম মুখ বানবা কি দিয়া? সুবহানাল্লাহ কয় না? আলেমের হাত বেঁধে ফেলেছো, হ্যান্ডকাফ লাগাইছো, কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয়, আবার তুমি মুখ বানবা কি দিয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আলেমের মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? কত নির্যাতন সহ্য করন যায়। এবারে শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার খায়, সভাপতি আবার খায়। কিতা খায়? দূর না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে? ইমাম সাহেব খায়, আরে ইয়ায় সভাপতি। ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি খায়। তো ওয়াজ পড়ে হয়েছে কার উপরে? কথা কয় না, এই সুদ এই ওয়াজ পড়ে হয়েছে কার উপরে? সভাপতি। আগে পরের বিশুদ্ধবারে ইমাম সাহেবরে ফোন দিয়া কই, ইমাম সাহেব অনেক দিন ধরেছে চাকরি করছেন, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা, আপনার বোধ এখন ওয়াজ করতে ওই চাকরি করতেন হতেন না, আপনি অন্যখানে একটা ইমামতি লইয়া লাইয়ান, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি। এই সপ্তাহে এবার বেতন পাওয়ানোর কথা, বউয়ের শাড়ি গেছে গা, সিরা গেছে গা, কিনা দিল, লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হুন্না, লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটাতে একটা সিনসিন ব্যথা দিয়া, দুইটা ফটো চোখের ফান, আল্লাহ দেখেনি রে, দুইটা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কী হয়েছে? আমার বিলে ইমামতি নাই, এ ভিডিও কয় তৈলে খাওন কিতা, ঘরও তো খরাই টান ফুরা রয়েছে, বেতন পাইলে মনে করছি দুগলা চাউল কিনাম। আপনি যেই কারবারটা করছেন আব্বা, আপনি আহারটা সহ্য করতেন পারবেন না। আপনি ইমাম সাহেবের দুইটা ফটো চোখের পানি, আপনি এটি কয় মন ওজন, আপনি এটি কান্দলি আটতেন পারবেন? এটি কি এক বস্তা সিমেন্ট পাইছে মাথা তো হেই হেই করে যাবেন না? 2 ফোঁটা চোখের পানি কয় টন ওজন? তুমি কি কারবার ঘটাইলা? তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কান্দা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়ে, ইমামতি তো চলে গেছে, কলজারা ফাইটে গেছে আমার। আরে অসভ্যের দল, সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মিম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদের এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো, এই আগুন তাদেরকে পুরাইয়া সারখার করে দিছে, ঠিক কিনা বলো? সেই দিন আর ফিরে আসবে না, মনে রাখবা। এই দেশ তোমার দেশ, আমার দেশ। তোমরা যারা সাধারণ মানুষ, তোমাদের যেমন দেশ, এই দেশ আলেম ওলামারও দেশ। আবার যদি আবার বাধা আসবে, মনে রাখবা লড়াই হবে সমানে সমান, ঠিক কি রাখা? طريقنا
সবাই পড়েন আমিন। আপনারা কি ওনার এই স্লোগান দিতে আনছে? ভালো পারে, সুন্দর হয়েছে না? অনেক জায়গায় থাওলাত নেই তো। আমার তো মনটা করতেছে আমরা মাহফিল ওনারে হাওলাত নিতাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাইও সব জিনিস লইয়া খেললেন না, আপনারা হরণদের মানুষ। আমি অনেক জায়গায় মাহফিলও যাই, এইটা একটা পরিচ্ছন্ন সুন্দর গোছানো একটা মাহফিল, লোক কম বেশি এটা বড় কথা না, কিন্তু আপনারা যেভাবে ধৈর্য ধরে শুনতে আছেন তো আমার মনে হইতেছে আর কি আজ বোধহয় দেরি, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া নাকি আপনার সভাপতির নাইয়া সিফা দিয়া সারছে কাম কারবার ঘোরাই লাইছে রে। বসেন, ধৈর্য ধরে বসে, হেলান দিয়া বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান আল্লাহর মায়া কম না বেশি? মাশাআল্লাহ লক্ষ্মী শুনে হয়ে গেছে, গান কি টুনটুনি হয়েছে। বর্ষ বিরক্ত করতে নাই, মাহফিলে ক্ষতি হয়। তুমি কথা কন লাগলে কাম লাগলে না গাইস গিয়ে 2 ঘন্টা কথা কইয়া, অথবা মাহফিলের পরে মাইক দিয়ে কইও ঘন্টা খানে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই আমরা আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছেও। আমরা মানুষ আল্লাহ এলা বানাইছে, আমরা তো মানুষ হইতে পারছি না। আমরা মনে করি মানুষ মানে কি, চোখ থাকলে মানুষ, কান থাকলে মানুষ, হাত থাকলে মানুষ, মুখ থাকলে মানুষ, কথা কইতে পারলে মানুষ। না, এটা মানুষের লক্ষণ না তো, এটা একটা চিহ্ন। কিন্তু এইরকম মানুষটাই ক্লাসও যখন পড়া না পারে, 1 দিন 2 দিন 3 দিন সাড়ে তারে কি তা কয়, গাধা হইছ তুই, কয়নিও কথা কয়নি, কেতে কি আসলে গাধা হইছে? তার ভিতরে গাধার আচরণ পাওয়া গেছে। তো যদিও মানুষ, তার কাজ কারবার হইল গাধার মতো, আর লেগে তারা গাধা কইছে। তা আলসই আইছে, রোদের ভিতরে তার মাথা গরম আইছে। পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে, জামাই হাল চাষ করে আইছে। আতো আসিল ফাজুন্ডা এমনি এসে তুইটা রইছে, বেরেশ গরু চুইটা গেছিল গে, হাসরান দিয়া লুঙ্গি ছিঁড়া লাইছে। এবার আর সে তুইটা রইছে আডু মাডু এড়াইয়ে এমনি আইছে। এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি, দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়ে এই যে ফিডা তার মায়, অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে, এবার আর মায় বাড়ি আইয়া কয় তুই একটা গরুইছ, অসভ্য মানসি কি সুইটার এমনি ফিডেনি, আসলে কিতে গরু না গরুরা চরণ করছে। ভাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয়, গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয়, তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা মানুষ আচরণ করব, মানুষের দয়া থাকবে, মায়া থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে, সৌজন্য বোধ থাকবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই না মানুষ। আর যদি আপনি গরুর মতন, গাদার মতন, মানুষ আপনারা গাদা কইব, আপনার মানুষে আপনারে গরু কইব, মানুষ আপনার নানান নামে ডাকবে, আসলে আপনি গরু না, কিন্তু আচরণ গরুর। এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন, মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায়, আসলে আপনি নিকৃষ্ট, ঠিক কিনা? এবার বলেন তাইলে আমরারে বানাইছে কে? সবাই বুঝ করে কেন? বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটার বিচার হইতো না, বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়া, কারণ তো বুঝে না, তো কথা বলতেই পারে, কিন্তু তারে আপনি থামাইলেন না কেরে, এর লেগে বেড়ার বিচার। কেউ যদি মাহফিলটা উঠতে যায় তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠতে গেছে তার আর বিচার হইব কেন টান দিয়া তারে হতাই নিল না, জাগা মতো বিচার। তা দুইটা দৌড় দিয়ে তারা দৌড়ে বিচার করবো কেন? যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম, দৌড়া বাইন দেয় বাবা। একজন লোককে উঠতে দেবেন না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই দেবেন, বয়াইলেন আমিন কন।
আজকে আমরা মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কোন আমিন। দরকার আসেনি? সারাটি জীবন তো বর্বরাগিরি কইরা গেলাম, আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মুসলমান, মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে, তাইলে আবার সবাই মিলে এক বাক্যে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আমাকে শোনাও, যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে? জুড়ে বলেন তিনি কে? তাইলে এই আল্লাহ যে বানাইলো, এবার আমরা সিহন কথা তাইয়া পড়ি, তাইলে কপাল বানাইছে কে? হিসাবে কি কয় এই কপাল সেজদা দেবে কারে? আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়। ফিরের ফাও সুমা, বুইরাঙ্গুল সোয়, গুসলের পানি খায়। গুসলের পানি একটা মানুষেরে আমি কত জায়গা সমস্যা তো ওনাকে এখানে বসাইছেন কেন? উনি অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা, নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা? আরে ওনার লোককে, হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে। জি হ্যাঁ, প্যারালাইজড। আহারে আল্লাহ যেন সে যান, আপনি আমরা দোয়া করবো আপনার জন্য। মাদ্রাসার মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে গেছে, তো ওনার কষ্ট যে কেন আনছেন এখানে? আসছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি। আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়। সবাই কোন আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়। সবাই কোন আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ। আল্লাহ যেন এমন কপাল নসিব করে। সবাই কোন আমিন। মারহাবা। তো সবাই কোন আমিন। বন্ধুগণ, আবার যেই কথাটুকুন বলছিলাম, আমরা মানুষ, আমরা কি? কে বানাইছে? এই মানুষ হইয়া যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষে, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? আসেনি জাগাড়ি হগলের লগে? আবার একবার সাইতেন কইসি ভাগ্য সমঝেত না, কত জায়গা বাইয়া পানি ভরে, সেই পানি বোতলও বইরাই না খাও। মহব্বত, এদিনই তরিকত, এদিনই শরীয়ত, এটার নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছ সব? গজবে ধরছে আমাদেরকে। আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি, এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? কথা কোন জুড়ে কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কও? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। যিনি সবার শেষ নবী, এই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শোনো শোনো শোনো, 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা শরীক করা মানে কি? এখন সেজদা শিরক, শিরক মানে কি? সেজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গায় দিলেন, এটাই শিরক কয়। আপনি সাওনের কথা কার কাছে? সবাই একটু ঘুমাইছে পড়ছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জুড়ে বলতে হবে, কার?
আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিশ সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে, ডাক দেখো লোকমান, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? আহা, কথা কয় না। এই যে কানটুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে, চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? লোকমান, আল্লাহ ডাক দেখো লোকমান, আমার কাছে দামি জিনিস আছে দুইটা, তুমি কোনটা নিবা? আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম কিতা, এরপরে আমি ঠিক করতাম কোনটা নেম। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয় একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা দামি জিনিস আছে, আমি যারে মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই, তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতে চাও? লোকমান কয় এমনি কোন যাইতো না, কুদুর বুঝা কোন লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে জিজ্ঞান, হ্যাঁ বেটা রাস্তা কি বিয়া? আপনি আইয়ান কথা কয়েন বুঝা লই, মাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হইন না, এরপরে জানায়। আর বেহতেরা বেড়ায় ফলা কিনা হুদা টেহা টেহা আর দেরি করবে কিতা ফলা লই আইও, আমি গিয়া মাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা ফাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আসি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনি করে পেশাব করেন, আরে পেশাব রে। আর কেউ উঠছেন না? হ্যাঁ একটু খেয়াল করে শুনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না। এটা আসলে একটু সমস্যা। এই জন্য মাহফিলের বাইদি দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি? একবারে শেষ করে, হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে। এদিকে লোকমানকে আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা। লোকমান কয় বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে বলছিলেন দুইটা দামি জিনিস নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিল, আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে। আর মনে চাইলে আপনি কিন্তু বুদ্ধি দিয়েন, আমার আর এই নবুয়ত টবুয়ত, এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ আপনি
আল্লাহ দয়া কইরা দিলে কুদুর বুদ্ধি দিয়ে যেন বুদ্ধিটা খাটাইয়া হলফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি, মানুষের জন্য আমারে গরু না কয়, মানুষের জন্য আমারে গাদা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ কইরা আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লই আইতাম পারি, দিলে কুদুর হ্যাকমত দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারো আল্লাহ। যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়া লায়, এবার আর বুদ্ধি কি আমরা